দোকানে উন্নতি হওয়ার আমল, ব্যবসায়িক প্রতিষ্ঠানে লাভবান হওয়ার আমল, যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনাকে যে লাভ আছে সেই লাভের ভিতরে বারাকা দিয়ে দিবেন। অনেকে আছেন আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর ইদানিং দোকানের ভিতরে কোনো ইনকাম ভালো নেই, ব্যবসা ভালো হচ্ছে না, ব্যবসা মন্দা যাচ্ছে। মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, তবে ব্যবসাকে কিন্তু হালাল করে দিয়েছেন। 3 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, 6 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বিজনেস লাউফুল আন নিজুরি আন লাউফুল, ব্যবসা হচ্ছে হালাল আর সুদের কারবার হচ্ছে হারাম। সুতরাং ব্যবসা হালাল, আপনি হালাল ব্যবসা করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। বিভিন্ন সময় বিভিন্ন কারণে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে আপনার ব্যবসার ভিতরে নষ্ট করে দিতে পারে। এই জন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে যেখানে আপনি বসবেন সেই ক্যাশে বসে আপনি যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই ব্যবসার ভিতরে বরকত দান করবেন। আমি 3টি আমলের কথা বলবো। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াত, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটা 40 বার পড়বেন। কতবার? 40 বার। আপনি যে যদি কোনো দোকান থাকে অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনি যখন ক্যাশে বসবেন, ক্যাশের সামনে বসবেন, তখন এটা অফলাইন হোক অথবা অনলাইন হোক, যেখানেই হোক না কেন, আপনি সেখানে বসে 40 বার সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াত, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 40 বার পড়বেন। এটার অর্থ হচ্ছে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয় তার কোনো চিন্তা থাকে না। আপনি এই দোয়াটা বেশি বেশি পড়বেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে সূরা আলাম নাশরাহ 3 বার পড়বেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ভিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইসরা ইন্না মা'আল উসরি ইসরা ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আলাম নাশরাহ এই সূরাটা 3 বার পড়বেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য প্রশস্ত করে দিবেন, আপনার লাভ সেইখান থেকে এমন ভাবে প্রশস্ত করবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি আল্লাহর প্রতি স্যাটিসফাই হয়ে যাবেন। নাম্বার 3 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করা এবং ফজরের সময় নামাজ পড়ে তারপরে দোকান খোলা। মনে রাখবেন ফজরের সময়টা হচ্ছে বরকতময়, এই 3টি আমল অবশ্যই করবেন। শেষ নাম্বারটা হচ্ছে ফজরের পরপর নামাজ পড়ে কিছু আমল করে আপনি দোকানটা খুলবেন, কেননা ফজরের সময় দোকান খুললে সেখানে বরকত হবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য ফজরের সময়টার জন্য বরকতের দোয়া করেছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। সুতরাং আপনি যদি এই আমলটা করতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এবং দোকানের ভিতরে কোরআন তেলাওয়াত করবেন। আপনি সূরা বাকারার প্রথম 10টি আয়াত পড়তে পারেন এবং বিশেষ করে আয়াতুল কুরসি 4 কুল, এরপরে সূরা বাকারার শেষ 2 আয়াত, এগুলো পড়ে আপনি দোকানে ফু দিয়ে দিবেন এবং আপনার বুকে ফু দিয়ে দিবেন। ইনশাআল্লাহ ওইখানে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটোনা করে, কুফরি কালাম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকেও এই দোকানের সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ব্যবসার ভিতরে বরকত দান করেন।